नमस्कार बंधुरा आज के आपनादेरके ब्रा काट ब्लाउज किभाबे काटिंग करते हैं समस्तटाई এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তার জন্য দেখতে পাচ্ছেন একটা আমি মেন কাপড় নিয়ে নিয়েছি আর প্রথমে এখানে আমি পেপারের মধ্যে কাটিং করে নেব, তারপরে মেন কাপড়ে কাটিং করব। তো পেপারটাকে এখানে আমি এক ভাঁজ করে রেখেছি। আপনারা যদি এখানে মেন কাপড়ের মধ্যে কাটিং করেন তাহলে কাপড়টাকে দু ভাঁজ করে কাটিং করবেন। সব সময় আমাদের ব্লাউজ দু ভাঁজে কাটিং করতে হয়। এবারে দেখুন উপর থেকে আমাদের লম্বা নিয়ে নিতে হবে। আমার এখানে রেডি লেন্থ আছে 13 ইঞ্চি আর এখানে আমি 1 ইঞ্চিটা বেশি নিয়ে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো টোটাল এখানে আমি লম্বা নিয়ে নিলাম 14 ইঞ্চি। এইভাবে দাগটাকে সোজা করে টেনে নিয়েছি। এবারে দেখুন এখানে আমাদের জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। যেহেতু আমি এই ব্লাউজটি 36 ইঞ্চি চেস্টের জন্য বানাচ্ছি তার জন্য এখানে আমি শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। আর্মহোল দেখুন এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। দাগটাকে এখানে সোজা করে নিয়ে এবারে এখানে আমাদেরকে যেখান থেকে আর্মহোল শেষ হবে সেখান থেকে চেস্টের মাপটা নিতে হবে। চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এখানে আমি চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। তারপরে দেখুন এখানে আমাদেরকে এক্সট্রা আবারও নিয়ে নিতে হবে সেলাই মার্জিন। তো এখানে আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও নিতে পারেন, ঠিক আছে। এবার এখানে দেখুন আমাদেরকে আর্মহোলের দিকে গোলাই দেওয়ার জন্য 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে। তো 1.5 ইঞ্চি এখানে আমি একটা মার্ক করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে আর্মহোলের শেপটাকে এভাবে ড্রয়িং করে নিতে হবে। তো এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন গলার এখানে চওড়াটা নিয়ে নিতে হবে। তো গলার চওড়াটা রাখছি এখানে আমি 2 ইঞ্চি। আপনারা 36 ইঞ্চি চেস্টের জন্য গলার চওড়াটা 2 ইঞ্চি নিয়ে নেবেন। এবারে দেখুন এখানে আমি সামন পাটে গলার লম্বাটা রাখছি 5.5 ইঞ্চি। আপনারা এখানে 6 ইঞ্চি বা এখানে 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি নিয়ে নেবেন গলাটাকে। এবারে দেখুন নিচের দিক থেকে চওড়াটা আমি একটু বেশি নিয়েছি। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি চওড়াটা আর দাগটাকে এখানে আমি মিলিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমাদেরকে গলার শেপটা দিয়ে দিতে হবে। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন নিচের দিকে এবারে আমাদেরকে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন আমাদের পিছন পাটের মধ্যে টেকিং হবে তার জন্য এখানে এক্সট্রা আমি 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো টোটাল নিয়ে নিচ্ছি এখানে আমি 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আমি সেলাই মার্জিন। তো আমার মেজারমেন্ট এখানে কোমর আছে 32 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ চলে আসবে 8 ইঞ্চি। 1/2 ইঞ্চি নিয়েছি আমি টেকিংয়ের জন্য পেছন পাটের। এবারে দেখুন নিচে আমাদেরকে বেল্টের জন্য 3 ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। তো দুই সাইডে আমাদের 3 ইঞ্চি করে নিয়ে নিতে হবে আর দাগটাকে এখানে আমাদেরকে সোজা টেনে নিতে হবে। তো এইভাবে দাগটাকে সোজা করে নিয়েছি। এবারে দেখুন সামনের দিকে আমাদের 1/2 ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। আপনারা দেখবেন ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বেল্টের মধ্যে একটা শেপ থাকে, সেই শেপটা দেওয়ার জন্য 1/2 ইঞ্চি উপরে এইভাবে একটা মার্ক করে নিতে হবে। আর এখানে আমাদের মিডিল থেকে এই শেপটাকে আমাদের এইভাবে মার্ক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মার্ক করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে খাপের মাপটা নিয়ে নিতে হবে। 36 ইঞ্চির জন্য এখানে আপনারা খাপের মাপটা নিয়ে নেবেন 6 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে এই দাগটাকে আমি উপরের দিকে এইভাবে সোজা করে টেনে নেব। এরপরে দেখুন এখানে আমাদের আর্মহোলের থেকে নিচের দিকে নিয়ে নিতে হবে। যেখান থেকে আর্মহোলের শেপটা দিয়েছি সেখান থেকে আমাদের নিচের দিকে 2 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিতে হবে। তারপরে গলার থেকে উপরের দিকে আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। এগুলো কিন্তু আমাদের যে কোনো ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই মাপ দুটো নিতেই হবে। এবারে দেখুন এই 3টে দাগকে একসাথে এইভাবে মিলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার খাপটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে দেখুন এখানে আমাদেরকে এক সাইড থেকে নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। ঠিক একইভাবে অপর সাইডে আমাদেরকে 3 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে উপরের দিকে। এখানে দেখবেন আমি দাগটা কিন্তু নিচের দাগটা থেকে দিয়েছি উপরে 3 ইঞ্চিতে। উপরে যে আমরা 1/2 ইঞ্চি উপরে দাগটা তুলেছি সেখান থেকে কিন্তু আমরা 3 ইঞ্চিতে দাগটা দিইনি, ঠিক আছে। এবারে এখানে দেখুন আমাদের খাপের মিডিল পার্টটা বের করে নিতে হবে। তো এইভাবে ইঞ্চি টেপটা রেখে আমি মিডিল পার্টে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এখান থেকে আমাদের মিডিল থেকে নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি উপরে। এখানে দেখুন দুই সাইডে আমরা যতটা নিয়েছি মিডিলের মধ্যে কিন্তু তার থেকে আমাদের 1/2 ইঞ্চি কম নিতে হবে। এবার এই 3টে দাগকে আমাদেরকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মার্কিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে এখানে এই মার্কিংয়ের উপরে কাটিং করতে হবে। তো প্রথমে এখানে আমি সাইডে কাটিংগুলো করে নিচ্ছি। যেহেতু এটা আমাদের এই পার্টটাই আমাদের সামনের পার্ট, এটাই আমাদের পেছনের পার্ট, তার জন্য এখানে আমি প্রথমে সাইডের কাটগুলো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাট করে নিয়েছি। এবারে আমরা এই ডাইসটাকে রেখে পেছনের পার্টটাকে কাটিং করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন মেন কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে এখানে আমাদের দুভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। জয়েন্ট সাইডটা আমাদের নিচের দিকে রেখে এখানে আমাদের ডাইসটা এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। তারপর হুবহুব আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে এক্সট্রা কাপড়টাকে সাইডে রেখে দিতে হবে। তো এবারে দেখুন এখানে আমাদেরকে পেছন পাটের মধ্যে গলার মার্কিংটাও করে নিতে হবে। তো এখানে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি আর এখান থেকে এবারে আমাদের নিচের দিকে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি রাখছি
8.5 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে গলার লম্বাটা নিতে পারেন। এবারে নিচের দিকে এখানে আমি গলা চওড়াটা একটু বেশি নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম নিচের দিকে গলা চওড়াটা, আর এভাবে আমি লাইনটাকে সোজা করে টেনে নিচ্ছি। এবারে দেখুন এখানে আমাদেরকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন। এখানে আমি রাউন্ড শেপ রাখলাম। এবারে আমাদের এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাটিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে এখানে সামনে যে ডাইসটা আছে সেই ডাইসটাকে নিয়ে নিতে হবে। এবারে আমাদেরকে এখানে সামনের পার্টটাও কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমাদের এক একটা করে যেভাবে আমরা ড্রয়িং করেছি ঠিক সেইভাবে আমাদের কাটিং করে নিতে হবে। তো এইভাবে সামনের পার্টটাও কাটিং করে নিয়েছি। এবারে দেখুন এস পার্টটাকে আমাদেরকে সাইডে রেখে দিতে হবে, আর নিচের বেল্টের পার্টটা আর খাপের পার্টটাতে আমাদের বাড়াতে হবে। সোজাসুজি এখানে আমি মেন কাপড়ের মধ্যে বাড়িয়ে নেব। কাপড়টা এখানে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। এবারে ডাইসগুলো সুন্দর করে বিছিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাইসগুলো ভালো করে বিছিয়ে রেখে এখানে আমি হুবহু ভালো করে ড্রয়িং করে নিয়েছি। এবারে দেখুন নিচের দিকে বেল্টের মধ্যে আমি 1/2 ইঞ্চি বাড়িয়েছি। এবারে এখানে আমাদেরকে খাপের পাটটা বাড়াতে হবে। তো এখানে আমি খাপের পাটটাতে নিচের দিকে এক সাইডে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, ঠিক একইভাবে অপর সাইডেও আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। এইভাবে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। এবারে দেখুন সামনের দিকে এখানে আমি 2 পয়েন্ট বাড়িয়ে নিচ্ছি হায়ার হুকের ঘরের জন্য, আর এখানে আমি দাগটাকে এভাবে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এবারে দেখুন সাইডের মধ্যে এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে এই দাগটাকে আমাদেরকে নিচের দিকে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো সুন্দর করে এখানে আমি দাগটাকে মিলিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা এইরকম করে মিলিয়ে নেবেন দাগটাকে। এবারে দেখুন নিচের দিকে আমাদের বাড়াতে হবে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। তো এইভাবে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আমি নিচের দিকেও বাড়িয়ে নিচ্ছি, আর দাগটাকে এখানে আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিয়েছি। তো এবারে এখানে আমাদেরকে নিচে যে আমাদের খাপের পাটটা আছে সেটাকেও বাড়াতে হবে। তো সাইডের পাটগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখুন এখানে আমাদেরকে নিচের পাটটা বাড়াতে হবে খাপের। এবারে এখানে আমাদেরকে উপরের যে কাটুরি পাটটা আছে এটাকে আমাদের এখানে রাউন্ডটা মেপে নিতে হবে। আর এখানে আমাদেরকে সাইডের মধ্যে একটা এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে, আর কাপড়টা আমাদেরকে এখানে দুভাঁজ করে পিছিয়ে রাখতে হবে। তো এখানে আমাদের রাউন্ডটা এইভাবে ফিতে দিয়ে মেপে নিতে হবে। তো এখানে আমার রাউন্ড আসছে 9 ইঞ্চি। তো এখানে আমাদের 9 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এইভাবে 9 ইঞ্চিতে একটা মার্ক করে নেওয়ার পরে এবারে দেখুন খাপটার যে নিচের পার্টটা আছে এই নিচের পার্টটা আমাদের উপরে যে লম্বাটা আছে এটা আমরা নিয়েছি 3 ইঞ্চি। তো এখানে আমাদেরকে 3 ইঞ্চি উপরে একটা এইভাবে দাগ দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমাদের এক্সট্রা উপরের দিকে 1 ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই মার্জিন। তো এখানে টোটাল আসলো তাহলে আমার 4 ইঞ্চি। ঠিক একইভাবে অপর সাইডেও আমাদেরকে নিয়ে নিতে হবে 4 ইঞ্চি, আর দাগটাকে এখানে আমাদের সোজাভাবে এভাবে মিলিয়ে নিতে হবে। এবারে দেখুন এই দাগটার এখানে আমাদের মিডিল পার্টটা বের করতে হবে। তো এইভাবে ইঞ্চি টেপটা রেখে আমাদের মিডিল পার্ট বের করে নিতে হবে। তারপর এখানে দেখুন দাগটাকে এখানে আমি সোজা করে টেনে নিচ্ছি। এক সাইডে দেখুন এখানে আমি এইভাবে উপরের দিকে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি ডাউন, আর এক সাইডে নিয়ে নিচ্ছি এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন। তারপরে দেখুন এই সাইডটার এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। এরপরে দেখুন এই দাগগুলোকে আমাদেরকে এইভাবে মিডিলের সাথে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মিলিয়ে নিয়েছি। এবারে দেখুন টেকিং দেওয়ার জন্য আমরা সাইডের মধ্যে 1 ইঞ্চি করে নিয়েছিলাম, সেই 1 ইঞ্চি করে আমাদেরকে দুই সাইডে এইভাবে নিয়ে নিতে হবে, আর দাগগুলোকে আমাদের একসাথে এইভাবে মিলিয়ে নিতে হবে। এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট কাটুরির থেকে বড় কাটুরি বের করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিয়ে আমাদেরকে হাতা কাটিং করে নিতে হবে। হাতা কাটিং করার জন্য এখানে কাপড়টা 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি, আর লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি, চওড়াটা নিয়েছি এখানে আমি 9.5 ইঞ্চি। এবারে দেখুন হাতার মুহুরি নিয়ে নেব। তো এখানে আমি হাতার মুহুরি রাখছি 5.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। উপর থেকে আমাদের নিচের দিকে 2.5 ইঞ্চি ডাউন নিয়ে নিতে হবে। আর এখানে দেখুন হাতার রাউন্ডটা নিয়ে নিচ্ছি এখানে আমি 8.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন। এবারে আমাদেরকে এখানে আর্মহোলের শেপটাকে ড্রয়িং করে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে ড্রয়িং করে নেওয়ার পরে এবারে আমাদেরকে এই সুন্দর করে এই ড্রয়িংয়ের উপরে কাটিং করে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতা কাটিং করা কমপ্লিট। খুবই সহজভাবে আমি আপনাদেরকে ব্রা কাট ব্লাউজ কাটিং করা শিখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয়। স্টেপ বাই স্টেপ সমস্তটাই বুঝিয়ে দিয়েছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।